আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আজকে আমি একটা পিৎজার রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি 1 থেকে 2 ঘন্টা আগে ময়দাটা মেখে নিয়েছি। দেন আমি ফ্রাই প্যানে ডোটাকে হালকা করে বেলে এখানে বসিয়ে দিয়েছি। আর স্পুনের সাহায্যে এগুলো আমি সুন্দর করে ছিদ্র করে এখানে আমি পিৎজা সস দিয়েছি। আর এখানে এখন কয়েকটা শুকনো মরিচ কেটে দিয়েছি। এর মধ্যে আমি এখন কিছু চিজ এভাবে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। তারপর এখানে এখন এটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আর আগে থেকে ম্যারিনেট করে রাখা পিৎজাতে দেওয়া চিকেনগুলোকে কিউব কিউব করে কেটে আমি ভেজে নিয়েছি সুন্দর করে। দেন এগুলো আমি এখানে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। যেহেতু আমরা চুলায় পিৎজাটা বানাবো, সেই জন্য আমি চিকেনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। দেন এখানে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো, তারপর যে চিজ, তারপর পেঁয়াজগুলোকে রিং করে কেটেছি সেগুলো দিব। তারপর এখানে ক্যাপসিকাম দিব। তারপর এই সবগুলো আমি সুন্দর করে উপকরণ সাজিয়ে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। আর এইভাবে আমি একটানা 3টা পিৎজা রেডি করে চুলায় বসিয়ে দিই। আর এইভাবে আমি পিৎজাটা রেডি করতেছি। তো এখানে যে আমি স্লাইস করে টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। তারপর যে রিং পেঁয়াজগুলো আমি আগে থেকে এগুলো হালকা ভেজে নিয়েছি, যেহেতু আমি এটা চুলায় করব। যদি আমি ওভেনে দিতাম তাহলে এগুলো আমার হালকা করে ভাজি করা লাগতো না। তো আমি একটা রেডি করার পর বসিয়ে দিই। দেন যে আমি আরেকটা রেডি করি। এটা আমি সসেস ছাড়া করি। এক একটা ফ্লেভার মতো করে করার চেষ্টা করেছি। তো এখানে আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেন এটা আমি এখন তার উপর দিয়ে আরও কিছু চিজ দিই, যাতে একটু চিজি ভাবটা আসে। যত চিজ দিব তত বেশি আমার মনে হয় যে একটু বেশি ভালো লাগে। তারপর এই তো অরিগেনো, লাস্ট স্টেপে অরিগেনোটা দিয়ে দিয়েছি উপরে দিয়ে। দেন এখন পিৎজাটা পুরাটাই মোটামুটি কমপ্লিট। এখন আমরা চুলাতে বসিয়ে দেওয়ার পর 10 থেকে 12 মিনিটের মধ্যে এই পিৎজাটা হয়ে যাবে। খুব বেশি অনেক টাইম লাগে না। এইভাবে আমি কিছুক্ষণ ওয়েট করলাম। দেন এই যে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এখন থেকে। আর খুব বেশি ক্রিমি একটা ভাব ছিল, আর অনেক বেশি মজার ছিল। এভাবে আমার এই আজকের পিৎজাটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি এটা এখন কাটিং করে একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। বাকিগুলো সেম প্রসেসে আমি এভাবে বসিয়ে দিয়েছি। আর এখন এটা একটা কাটিং করে দেখেছি। মাশাআল্লাহ, সবাই খেয়ে অনেক ভালো রিভিউ দিয়েছে। আর আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা সেই পিৎজাটা যেটাতে বলেছে সস দিয়ে ট্রাই করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।